সন্তান আমরা মুসলমানরা হইলাম সুলতান ফরিদ আইয়ুবের সন্তান, আমরা মুসলমানরা হইলাম খালিদ বিন ওলীদের সন্তান। যেই খালিদ বিন ওলীদ দেশ রাষ্ট্র বিজয় করতে তার কোন অস্ত্রের প্রয়োজন পড়ে নাই, শুধুমাত্র কেবলমাত্র তিনি রাস্তা দিয়ে হেঁটে গেছেন, দেশ বিজয় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পৃথিবীর বুকে যতদিন বাস করব, বিড়ালের মতো 1000 বছর হায়াতের চাইতে সিংহের একদিন বেঁচে থাকবো। কি বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানরা যখন নারে তাকবীর করে দেখবেন এক শ্রেণীর লোকদের অন্তর পর্যন্ত কেঁপে উঠে। বাতিল মুসলিম যারা মুরতাদ রয়েছে, মুশরিক রয়েছে, ইহুদি খ্রিস্টানদের দালাল রয়েছে, তারা কখনো সহ্য করতে পারে না। কি বলেন ঠিক কিনা? আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম মুসলমান। আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো প্রয়োজনে আমরা মাথা দিয়ে দিব, আমরা কখনো তাকবীর দিতে প্রস্তুত থাকবো। ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। ভাইরা আমার, আমরা এখানে আজকে এসেছি ওয়াজ শুনতে। কি বলেন ঠিক কিনা? আমরা ওয়াজ শুনবো না, আওয়াজ শুনবো। বুঝে শুনে পেন কয় ওয়াজ হয়েছে। কি হয়েছে? ওয়াজ হয়েছে। আরে ফাটাইছে, একেবারে ফাটাই ফেলছে। এমন টানা টানছে, পরে কি কইছে পরে বেড়া একবারে ফাটাই ফেলছে। কইতে পারে না, কিন্তু শুনে ওইসব শুনছে না, লাভ আছে? কোনো লাভ নেই। তাই আমি আপনাদের থেকে মত নিতে চাচ্ছি, আপনারা কি আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন? আমরা যদি ওয়াজ শুনে তাহলে আজকের ওয়াজ হবে কোরআন থেকে। কোথায় থেকে? এই যে কোরআন, এটা কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। এই কোরআন থেকে আজকে কথা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে বসে আমরা কোরআনের কথা বলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সবাইকে জমে বসে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুতবার ভিতরে কোরআনুল কারীমের একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা প্রায় মসজিদে মাগরিব অথবা এশারের নামাজের মধ্যে ইমাম সাহেবগণ তেলাওয়াত করে থাকে। যদি আমাদের অর্থ জানা থাকে তাহলে বুঝতে পারবেন যে আসল নামাজ পড়ে মজা পাবে। কারণ নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই আমাদের মনটা এলোমেলো হয়ে যায়, এদিকে যায় সেদিকে যায়, সংসারে যায়, জমিনে যায়, ক্ষেত্রের বারে যায়, দোকানে যায়। ঠিক কিনা? তাই আমরা যদি অর্থ জানি, কোরআন বুঝি, ছোটখাটো সূরাগুলো বুঝি, ইমাম সাহেব যখন নামাজের ভিতরে তেলাওয়াত করবেন তখন আমাদের মন আর এদিক সেদিক ঘোরাফেরা করবে না, একই স্থানে বহাল থাকবে। নামাজ পড়ে আমরা মজা পাবো, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো। কি বলেন ঠিক কিনা? সেজন্য আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরাতুল কারিআহ। কি? সূরাতুল কারিআহ। তাহলে কারিআহ সম্পর্কে আমরা একটু নলেজ নিই। কোরআনুল কারীমের ভিতরে মোট 114টা সূরা আছে। কয়টা? 114টা। তার মধ্যে এই সূরাতুল কারিআহ হলো 101 নাম্বার। কত নাম্বার? 101 নাম্বার। কথা বুঝে আসে আপনাদের? না বুঝতে বলবেন, কোনো অসুবিধা নেই। একবার বলবো, 2 বার বলবো, 10 বার বলবো বুঝানোর জন্য। এখানে তো আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন না বুঝে থাকার জন্য না, তাই না? দাওয়াত করেছেন সব বুঝে শুনে বাড়িতে গিয়ে আম্মা জানদেরকে পৌঁছে দেবেন। এটাই করি। কি বলেন ঠিক কিনা? তা আমরা শুনবো। দ্বিতীয় নম্বর, কোরআনুল কারীমের মধ্যে পারা আছে 30টা। কয়টা? তার মধ্যে সূরাতুল কারিআহ হলো 30তম পারা। কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা সূরার কিছু আয়াত থাকে। সূরাতুল কারিআহর আয়াত হলো 11টা। প্রত্যেকটা আয়াতের মধ্যে কিছু ওয়ার্ড থাকে, শব্দ থাকে। সূরাতুল কারিআহর ওয়ার্ড হলো 36টা। কোরআনুল কারীমের মধ্যে সূরাগুলো 2 ভাগে বিভক্ত। একটা হলো মক্কি, আরেকটা হলো মাদানী। সূরাতুল কারিআহটা হলো মাক্কি। মাক্কি সূরা বলা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পূর্বে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর যে সূরাগুলো নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী।
তাই সূরাতুল কারিয়া হলো মাক্কি, বিশ্বনবীর হিজরতের পূর্বে এই সূরাটা নাযিল হয়েছে। এই সূরার মধ্যে বর্ণমালা হলো, অক্ষর হলো 152টা। প্রত্যেকটা সূরার এক একটা বিষয়বস্তু থাকে। সূরাতুল কারিয়ার বিষয়বস্তু হলো আল্লাহ পাক এই সূরাকে নাযিল করে কাফের মুরতাদ বেঈমানদেরকে, মুশরিকদেরকে, যারা কিয়ামতে বিশ্বাসী না, যারা আখিরাতে বিশ্বাসী না, এদেরকে বুঝিয়েছেন কিয়ামত সত্য, কিয়ামত বাস্তব, কিয়ামত একসময় হবে, পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? সেজন্য আমরা এখন সবাই মিলে সূরাতুল কারিয়ার তাফসীর শুনব। বেশ আমার নাই তাফসীর করতে পারলে আমি ঘটনা বলে কিন্তু ওয়াজ শেষ করে দিতে পারি। আপনারা নামের শেষে লাগিয়েছেন মুফাসসির, সেজন্য আমি আজকে একটা সূরা তাফসীর করব। আসুন আমরা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة। এই সূরার মধ্যে প্রথম আয়াত হলো আল কারিআহ, يعني القيامة, আল কিয়ামত। সূরার নামটা সূরার মধ্যে উল্লেখ থাকতেও পারে, নাও পারে। সূরাতুল ইখলাস সূরার নাম সূরার ভিতরে আছে? নাই। সূরাতুন নাস সূরার নামটা সূরার ভিতরে আছে। সূরাতুল ফালাক সূরার নামটা সূরার ভিতরে আছে। সূরাতুল ফাতিহা সূরার নামটা সূরার ভিতরে নাই। ঠিক তেমনি ভাবে এই সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াতের দিকে লক্ষ্য করে। আল্লাহ পাক বলেন আল কারিআহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন আল কারিআহ অর্থ হলো আল কিয়ামা। তিনি ব্যাখ্যা করেছেন হিয়া শাদীদাতুম মিন শাদাইদিদ দাহর, কঠিন মুহূর্ত। কিয়ামত কিন্তু আস্তে আসবে না, কিয়ামত অনেক ধমকের সাথে আসবে। কি বলেন, ঠিক কিনা? বুঝতে পারবেন কিয়ামত কিরকম কঠিন। আজকে পৃথিবীর বুকে যদি একটা ভূমিকম্প আসে, আমরা স্থির থাকতে পারি না, সবাই লুঙ্গি টুঙ্গি দিয়ে তারপরে দৌড়ায়। 2016 সালে 4 জানুয়ারিতে আমি তখন ঢাকায় পড়াশোনা করি, দেখলাম ফজরের সময় মসজিদে যাই গেলে কি ব্যাপার, প্রতিদিন 2 কাতার মুসল্লি হয় না, আজকে একেবারে 3 তলাও মসজিদ যাই গেলে। পরে শুনলাম যে ভূমিকম্প হয়েছে। একটা নাড়া দিয়েছেন আল্লাহ পাক, নাড়া দেওয়া তো মানুষ সহ্য করতে পারে নাই। তিনি বলে যে বুঝা পৃথিবীটা একসময় এভাবে ধ্বংস হয়ে যাবে। এই সূরাতে বলা হয়েছে হিয়া শাদীদাতুম মিন শাদাইদিদ দাহর, কিয়ামতটা হলো কঠিন একটা মুহূর্ত। কি একটা মুহূর্ত? কঠিন মুহূর্ত। এটা অনেক কঠিন ভাবে আসবে। আল্লাহ পাক বলেন আল কারিআহ, সেই মহাপ্রলয়। মাল কারিআহ, তিনি আবার ব্যাখ্যা করেছেন তোমরা কি জানো নাকি কিয়ামতটা কি জিনিস? তোমরা কি জানো নাকি কিয়ামতটা কি জিনিস? পৃথিবীর বুকে এক ধরনের লোক আছে যারা কিন্তু কিয়ামতকে বিশ্বাস করে না, আছে কিনা? তাদের কথাটাও আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। পৃথিবীর বুকে থাকা অবস্থায় যারা কিয়ামতকে অবিশ্বাস করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নামের জ্বলন্ত আগুন। বলেন নাউযুবিল্লাহ। যারা কিয়ামতকে অবিশ্বাস করে তারা কি বলে? কিয়ামতকে যারা অবিশ্বাস করে তারা বলে, তাদের কথাটা আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে নিয়ে আসছেন। তারা বলে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ পাক বলেন
কাফেররা বলে আমরা মৃত্যুর পরে তো মাটির সাথে মিশে যাব, আবার কি আমাদেরকে নতুন করে পুনরুদ্ধান করা হবে নাকি? আল্লাহ পাক জবাব দিচ্ছেন তার নবীকে, হে নবী আপনি বিশ্বাস করেন উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এমন মানুষদের কাছে আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন যারা তো কিয়ামতকে কি বিশ্বাস করবে, তারা তো তাদের প্রভুকে পর্যন্ত বিশ্বাস করে না। আছে না এরকম দল আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, নাস্তিক আছে না? কত রকমের কথা বলে। সে রাশেদ খান মেনন কত কথা বললো, শেষ পর্যন্ত গিয়ে কার সাথে যোগ দিল? কাদিয়ানীদের সাথে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরকম অনেক নাস্তিক আছে, সেই শাহরিয়ার কামাল আরো অনেকে আছে এরকম। আল্লাহ পাক বলেন তারা তো তাদের প্রভুকেই বিশ্বাস করে না, আবার তারা কিয়ামতকে কি বিশ্বাস করবে? কাফেররা কি বলে কিয়ামতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে? তারা বলে, আল্লাহ পাক বলেন قالوا ما هي إلا حياتنا الدنيا نموت وما يهلكنا إلا الدهر। কাফেররা বলে পৃথিবীর বুকে এই যতগুলো সীমিত সময়ের জন্য, আজকে আছি কালকে থাকবো না। মানুষ বয়সের কারণে বড় হয়, বয়সের কারণে যুবক হয়, বয়সের কারণে একসময় মানুষটা নিয়ে যায়, তারপরে সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। এটা কাফেররা বলে। আল্লাহ নবীকে আল্লাহ পাক জবাব শিখিয়ে দিলেন, হে নবী আপনি তাদেরকে শুনিয়ে দিন তোমরা কিন্তু নিজে নিজে পৃথিবীর বুকে আসো নাই, তোমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন। يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون। হে নবী আপনি তাদেরকে বলে দিন তোমরা পৃথিবীর বুকে এমনিতে আসো নাই, আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করেছেন, তারপরে তিনি আবার তোমাদেরকে মৃত্যুদান করবেন। আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন। লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক জবাব দেন এ ব্যাপারে কিন্তু অধিকাংশ মানুষ কিছু বুঝে না। কাফেররা তখন বলে ওয়াকুলু ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। কাফেররা বলে আমরা যখন মরে যাব, মাটির সাথে মিশে যাব, তারপরেও কি আল্লাহ পাক আবার আমাদেরকে নতুন করে পুনরুদ্ধান করবে নাকি? এই কথা বলার পর আল্লাহ পাক জবাব দিচ্ছেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ পাক বলেন মানুষ কি কথা স্মরণ করে না, ইতিপূর্বে তারা তো কিছুই ছিল না, এমন একটা জিনিস থেকে আমি তাদেরকে তৈরি করেছি, পূর্বে তারা তো কোনো আকৃতি ছিল না, তারপর আমি তাদেরকে আকৃতি দিয়েছি, এভাবে আমি তাদেরকে পৃথিবীতে আগমন করেছি। সূরা দাহরের ভিতরে বলেন আল্লাহ আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষ কি এই কথা স্মরণ করে না, এমন একটা সময় ছিল যখন সে কোনো অস্তিত্ব ছিল না। কি বলেন ঠিক কিনা? ছিলাম কিনা? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের বাবা মাও জানতো না আমার নামে রাখবেন, আমার ছেলে এরকম হবে, ইভেন কি এটাও জানতো না ছেলে হবে নাকি মেয়ে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলেন মেয়েও দেন আল্লাহ, ছেলেও দেন, কিন্তু আল্লাহ পাক কি বলেন ঠিক কিনা? অনেক সমাজে তো দেখা যায় মেয়ে বেশি হয়েছে বলে স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, সেটা তো দুর্নীতি। আল্লাহ পাক বলেন মেয়ে দিয়ে আমি ছেলে দিই, কিন্তু আমি, তিনি সব কিছু কোরআনের ভিতরে বলছেন। তারপরে দেখেন কাফেররা কি প্রশ্ন করে,
কাফেররা তখন বলে ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফেররা বলে মৃত্যুর পরে আমাদের হাড্ডি গুড্ডি সব যদি মাটির সাথে মিশে যায় অথবা অন্য কোন আমরা সৃষ্ট হয়ে যাই। মনে করুন অনেক কবরস্থান ভেঙে কিন্তু অনেক কিছু তৈরি করা হয়, হাড্ডি দিয়ে মেলামাইনের জিনিস তৈরি করা হয়, অন্যান্য প্লাস্টিকের কাজেও ব্যবহার করা হয় কিনা। তারা বলে আমরা যদি মাটির সাথে মিশে যাই হাড্ডি গুড্ডি সব কিছু যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারপরে আল্লাহ আবার আমাদেরকে কিভাবে উঠাবে? আল্লাহ নবীকে আল্লাহ পাক জবাব শিখিয়ে দিলেন, হে নবী আপনি তাদেরকে শুনিয়ে দিন কুল কুনু হিজারাতান আও হাদীদা, মৃত্যুর পরে তোমরা যদি পাথর হয়ে যাও অথবা লোহা হয়ে যাও তারপরেও আল্লাহ পাক তোমাদেরকে নতুন করে পুনরুত্থান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর বলেন আখালকুম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, যদি বড় কিছু তোমরা হয়ে যাও তারপরে আল্লাহ পাক তোমাদেরকে নতুন করে পুনরুত্থান করবেন। কাফেররা তখন উত্তর দেয় ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, আমাদেরকে কে উঠাবে? আল্লাহ নবীকে তিনি জবাব শিখিয়ে দিলেন আল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন তোমাদেরকে যিনি সর্বপ্রথম বানিয়েছেন তিনি তোমাদেরকে সেদিন তিনি উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। তখন কাফেররা কি করে জানেন? এইভাবে মাথা দুলায় আর বলে, আল্লাহ কোরআনে বলছেন ফাসায়ুনজিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাহু কুল আসা আন ইয়াকুনা করিবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জবাব শিখিয়ে দিলেন তোমার কাফেররা মাথা দুলায় বলতে থাকবে সেটা বুঝলাম মেনে নিলাম, তবে সেটা কবে হবে? আল্লাহ নবী জবাব দিলেন সেদিন কিন্তু বেশি দূরে নয়, অবশেষে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি তোমাদেরকে পুনরুত্থান করবেন। আল্লাহ নবী দেখিয়েছেন, হাদিসের ভিতরে আসছে এইভাবে দুইটা আঙ্গুল, যে আমার থেকে আর এই আঙ্গুল যতটুকু ফাঁকা আমার থেকে কিয়ামত এতটুকু দূর, মানে আমার মাঝে কোনো নবীও আসবে না। আজকে যারা কাদিয়ানী যাদেরকে দাবি করে নবীকে দাবি করে নিজেরা নিজেদেরকে নবী দাবি করতেছে, এদেরকে বয়কট করেন, আশ্রয় দিবেন না কোথাও। এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, এদের কথায় কান দিবেন না। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আরো বলছেন অনেক কিছু। আবার বললেন যে আমার পরে যদি নবী হইতো তাহলে অমর নবী হইত। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কিয়ামত আসবে অতি তাড়াতাড়ি, বেশি দিন দূরে নয়। তখন আল্লাহ পাক এখন তাদেরকে অনেক ভাবে বুঝেলেন, তারা বুঝে না, এখন তাদেরকে বুঝাচ্ছেন যুক্তি দিয়া। আল্লাহ পাক বুঝাচ্ছেন أأنتم أشد خلقا أم السماء بناها। হে কাফেররা, তাহলে তোমরা বলো তোমাদেরকে বানানো কঠিন নাকি এত বড় আসমান বানানো কঠিন? আসমান কে বানিয়েছেন? যারা বলেন মুসলমান, আসমান কে বানিয়েছেন? আল্লাহ পাক বানিয়েছেন। তিনি বলেন ফানজুর ইলা আতারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। তিনি বললেন তোমরা কি আল্লাহ পাকের নিয়ামতগুলোর দিকে দেখো না, কিভাবে তিনি কত কিছু করলেন, মৃত জমিনকে কিভাবে তিনি জীবিত করেন। বাদাম রোপের সময় হলে জমিনটা ফেটে যায় না? নাড়া উড়েন নিয়মেরা, হ্যাঁ নাড়া উড়েলে কি হয়, ফাঁকা ফাঁকা জমিন হয়ে যায় না? তখন কি এখানে ধান হওয়ার মতো কোন পরিস্থিতি থাকে? থাকে না। জমিন ফেটে চৌচির হয়ে যায়, কোরআনের ভিতরে আসছে। তারপর আল্লাহ পাক এই জমিনকে আবার জীবিত করেন কিভাবে তিনি নিজেই বলছেন
والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها তিনি বলেন এই জমিনটাকে জীবিত করার জন্য আমি মেঘমালাকে বাতাসের সাহায্যে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপরে সেখানে গিয়ে মেঘমালাকে অবস্থান করাই। যেই জমিনের মধ্যে, যেই শহরের মধ্যে বৃষ্টি দরকার, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি দেওয়ার পর তারপরে আমি সেখান থেকে বৃষ্টি বন্ধ করে দিই। তখন জমিনটা এইরকম ভাবে ফসল ধারণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। বৃষ্টি হওয়ার পর মনে হয় নতুন বধূ যেরকম ভাবে সন্তান নেওয়ার জন্য নতুন ভাবে যেরকম করে প্রস্তুতি নিতে থাকে, এইভাবে প্রস্তুতি নিতে থাকে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, তারপরে কিভাবে তোমরা আল্লাহ পাকের নাফরমানি করো। তিনি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। তিনি বলেন, কিভাবে তোমরা আল্লাহ পাকের নাফরমানি করো, অথচ তোমরা তো ছিলাম মৃত। আমরা মৃত ছিলাম না? তোমরা তো ছিলাম মৃত, আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করেছেন, তারপরে কিভাবে তোমরা আল্লাহ পাকের নাফরমানি করো। আবার তোমাদেরকে তিনি মৃত্যু দান করবেন, মৃত্যুর পর আবার তোমাদেরকে তিনি একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা যখন মারা যাই, ইন্তেকাল করি, একটা লাশকে কবরের কাছে নিলে, কবরে রাখার পর মাটি দেওয়ার সময় কি দোয়া করি? ধরেন আমার সাথে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, এই জায়গা থেকে তোমাদেরকে বানানো হয়েছে, আবার তোমাদেরকে এই জায়গায় ফিরিয়ে আনা হয়েছে, এবং হাসরের দিন তোমাদেরকে নতুন করে এই জায়গা থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সব কিছু বলছে, তারপরে কি সন্দেহ হয়? এখন আল্লাহ পাক আরো যুক্তি দিচ্ছেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। তারপরে যদি তোমাদের সন্দেহ হয় আমি নতুন করে তোমাদেরকে উঠাইতে পারবো না, তাহলে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছিলাম মাটি থেকে, মিন তুরাব, মাটি থেকে সৃষ্টি করেছি। আবার বলেছেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি ইউমনা। তিনি বলেন, তোমরা কি এক ফোঁটা নাপাক পানি ছিলে না? সেখান থেকে আমি তোমাদেরকে বানিয়েছি। সেটাকে আকৃতি দিয়েছি, তার উপরে গোস্ত দিয়ে সুন্দরভাবে পরিবেশন করেছি। فخلق فسوى فجعل منه زوجين الذكر والأنثى। আল্লাহ বলেন, সেখান থেকে আমি তোমাদের নারী পুরুষ উভয়কে সেখান থেকে জোড়া জোড়া করে বানিয়েছি। فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। তারপর আল্লাহ পাক দেখাচ্ছেন, প্রশ্ন করতেছেন, তারপরে তো তোমরা ভাবো আমি তোমাদেরকে নতুন করে উঠাইতে পারবো না? কিসের থেকে কি করলাম? উঠে কেন, উঠলে তার ভালো লাগে। আচ্ছা, কোরআনের কথা শুনতে ভালো লাগে না? নাকি ঘটনা করে শেষ করে দেবো? বলেন, সমস্যা নেই। একটা হলো এটা বেদাত ঘটনা, কারণ এটা কোরআনের বয়ান। আপনারা যদি বলেন আমি ঘটনা করে কিন্তু শেষ করতে পারি, সমস্যা নেই। আল্লাহ পাক বলতেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। তারপরে কি তোমরা বলো আমি তোমাদেরকে নতুন করে উঠাইতে পারবো না? এরকম ধারণা তোমরা কেন করো? তারপরে বলতেছেন, وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের দিন উঠাইবেন, এতে কোনো সন্দেহ নাই। তোমাদেরকে কবর থেকে উঠাবেন।
কিয়ামতটা বড় কঠিন ব্যাপার। আল্লাহ পাক বলেন আল কারিয়াতু মাল কারিয়া, কিয়ামতটা কি জিনিস সেটা বুঝাইলাম। ওয়ামা আদরাকা মাল কারিয়া, তার পয়গম্বরকে জিজ্ঞেস করেন, হে নবী আপনি জানেন নাকি কিয়ামতটা কি জিনিস? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত, সেদিন মানুষের এমন একটা পরিস্থিতি হবে কেউ নিজের স্থান পর্যন্ত টিকে থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের শুধু হাই হাই করে দৌড়াইতে থাকবে। এতক্ষণ পর্যন্ত শুনলাম আমরা কাফির মুশরিকদের প্রশ্ন আর তার জবাব। এখন শুনবো কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতটা কিভাবে আসবে। কোরআন কি বলে দেখে, আমার কথা না, একটা কথাও আমি আমার থেকে বলবো না, সব কোরআন কি বলে সেটা শুনে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত, সেদিন মানুষরা সব বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় দৌড়াইতে থাকবে। পতঙ্গের কোন লাইন আছে নাকি? দেখবেন আপনি একটা হারিকেন জ্বালান, একটা কফি বাতি জ্বালান, একটা বাতি জ্বালাবেন, অনেকগুলা পোকা মাকড় এসে বাতির কাছে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। কি বলেন ঠিক কিনা? দেয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আর তোমাদের ব্যাপারটা হলো এমন, মাসালে কামাসালুকুম, আমি তোমাদেরকে ডাকি দিনের পথে, তোমাদেরকে বাধা দিই তোমরা জাহান্নামের জ্বলন্ত আগুনের দিকে যাইও না, কিন্তু তোমরা আমার কথাটা মানো না। আমার কথাটা না রেখে তারপরে তোমরা শুধু কিয়ামতের দিক, তোমরা শুধু জাহান্নামের দিকে দাবিত হও। এই পতঙ্গগুলা যেমন, পতঙ্গ পালগুলা যেমন এরকমই। মধু পোকা চলার একটা পথ আছে, রানী আছে, ঠিক না? একটা রানী 4-5 বছর পর্যন্ত হায়াত পায়, তাফসীরে আসছে। একটা কমান্ডার আছে তাদের, কিন্তু পতঙ্গ পাল যারা, এদের কোনো কমান্ডার নাই। আল্লাহ পাক বলেন সেদিন মানুষগুলা শুধু দৌড়াইতে থাকবে। কেন? وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ, সেদিন যখন ইসরাফিল আলাইহিস সালাম একবার সিংহে ফুৎকার দিবে, সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন সিংহে ফুৎকার দিবে, সঙ্গে সঙ্গে মানুষগুলো উঠে শুধু দৌড়াইতে থাকবে। কি কঠিন পরিস্থিতি, কিরকম দৌড়াবে? আল্লাহ পাক বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন সেদিনের পরিস্থিতি এমন হবে কেউ কারো খোঁজ খবর রাখার পর্যন্ত সময় থাকবে না। এমন কঠিন পরিস্থিতি, সবাই দৌড়াবে, কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারবে না। আল্লাহ পাক বলেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا هم ينصرون। তিনি বলেন তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন সন্তান বাবার কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। সেই দিনকে তোমরা ভয় করো, ওই দিন কাহারও কোনো সুপারিশ পর্যন্ত কবুল করা হবে না, কেউ কাউকে সাহায্য পর্যন্ত করতে পারবে না। কি কঠিন পরিস্থিতি। আল্লাহ পাক আরো বলেন কেমন হবে, বাবা সন্তানের পরিস্থিতি কেমন হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ পাক বলেন ওই দিনকে ভয় করো যেই দিন সন্তান বাবার কোনো কাজে আসবে না, বাবাও সন্তানের কোনো কাজে আসবে না, কেউ কাহারও কোনো কিছু করতে পারবে না, কেউ কাহারও জন্য সুপারিশও করতে পারবে না, কিন্তু সেদিন শুধু সবাই মিলে নিজের জীবন নিয়ে দৌড়াইতে থাকবে। কেমন? সূরা হজ্জের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন হে মানুষ তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন পৃথিবীটা কম্পন করবে। কিভাবে কম্পন করবে?
করবে? তিনি বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আজকে জমিনের উপরে চলাফেরা করেন, তবে কিছুই বলে না। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তোমরা যখন জমিনের উপর দিয়ে চলো, জমিনকে তোমরা উল্টাই পাল্টাই কত কিছু করো, কোদাল দিয়ে কাটো, লাঙ্গল দিয়ে কাটো, টিলার দিয়ে কাটো, কত কিছু করো, জমিন কিছুই বলে না। জমিনের উপরে নাফরমানি করো, সেদিন এমন একটা কঠিন পরিস্থিতি হবে রে মুসলমান, সেদিন কিন্তু জমিন তোমার বিরুদ্ধে সব সাক্ষী আল্লাহর দরবারে দিয়ে দিবে। কিচ্ছু করার নাই। কিভাবে, কেমন পরিস্থিতি হবে? মা তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি সেদিন দেখবেন মা তার দুধের সন্তানের কথা বলে গিয়েছে। আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীর বুকে দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাহলে তিনি হলেন কে বলতে পারবেন নাকি? মা আর বাবা, তাদের ভালোবাসার মধ্যে কোন ধরনের সার্থকতা নেই। আপনাকে যদি কোন বন্ধু বান্ধবে ভালোবাসে, এর পিছনে একটা কিন্তু উদ্দেশ্য লুকিয়ে আছে। মার বাবা যে আপনাকে ভালোবাসবে, এর পিছনে তাদের কোনো উদ্দেশ্য লুকিয়ে নাই। সে ব্যাপারে কিতাবের ভিতরে একটা ঘটনা আনছে। একজন যুবক ব্যক্তি হঠাৎ করে রাত্রেবেলা ঘুম থেকে উঠে কান্নাকাটি করা শুরু করে দিল। এমন ভাবে কান্নাকাটি করতেছে, যুবক ব্যক্তির পাশ থেকে স্ত্রী উঠে জিজ্ঞেস করলো, প্রাণের স্বামী আমার, রাত্রেবেলা তুমি এভাবে উঠে বাচ্চাদের মতো কান্নাকাটি কেন করো? যুবক ব্যক্তি ডাক দিয়ে বলে, বিবি রে শোন, ঘুমের ভিতরে আমি আমার মা বাবাকে স্বপ্নে দেখেছি। স্ত্রী বলল, এখন কান্না করলে তাদেরকে পাবে নাকি? কেন তুমি কান্না করতেছ? স্বামী জবাব দিয়ে বলে, দিদি আমি জানি আমি সারা রাত কান্না করলেও তাদেরকে কখনো আমি পাবো না, কিন্তু দিদি একটা কথা শুনে রাখো, আমি তাদেরকে স্বপ্নে দেখার পর সঙ্গে সঙ্গে তাদের অতীতের ভালোবাসার কথা আমার নজরে এসে গিয়েছে, সেজন্য আমি আর থাকতে পারি নাই। কিরকম ভালোবাসতে? যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, ওই সময় মা কতটুকু ভালোবাসতেন। মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে ধারণ করেছেন। একজন জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে ঘোরাফেরা করা কতটা কষ্ট, সেটা মারাই বুঝে। যে কষ্টের কথা আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। পেটের ভিতরে ধারণ করাটাও কষ্ট, এমনকি জন্ম দেওয়াটাও মায়ের জন্য অনেক কষ্ট। কিরকম কষ্ট করেছেন? পেটের ভিতরে ধারণ করেছেন। এমন সময় মা সারাদিন পর্যন্ত সংসারের কাজ করতে হয়েছে, কাজ করে কেবলমাত্র একটু বিশ্রাম নেবেন। এমন সময় পেটের ভিতরে পুষ মাস মাঘ মাসের রজনীতে মা একটু আরাম করে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছে। এমন সময় পেটের ভিতরে আমরা এমন ভাবে লাঠি মেরেছি, মা শুয়ে থাকতে পারেন নাই, সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে গেলেন। আরামদায়ক লেপ কম্বল ফেলে নিয়ে একবার উঠে দাঁড়ান, একবার বসেন, আবার কিন্তু শুয়ে পড়েন। কোনোটাই মায়ের কাছে ভালো লাগে না। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর মা যখন একটু খাওয়ার জন্য বসলো, ফ্যামিলি সবাইকে খাইয়ে দিয়েছে। ও যুবক, আজকে তুমি কতটা খারাপ হয়েছ, একবার তুমি চিন্তা করে দেখো না যুবক। একবারের জন্য যদি তুমি চিন্তা করো, তাহলে কখনো কিন্তু এই সমস্ত কাজগুলো তোমার দ্বারা কখনো শোভা পাইবে না। মা যখন একটু কেবলমাত্র খেতে বসেছে,
খেতে পারার সময় দেখলো পেটের ভিতরে সন্তান নড়াচড়া করতেছে। মা সারাদিন কষ্ট করেছে, সঙ্গে সঙ্গে খাবারের প্লেটটাকে সামনের দিকে ঠেলে দিয়ে মা উঠে চলে গেছে। মার খাইতে পারে নাই, সেজন্য আল্লাহ পাক পুরস্কার দিয়ে দিয়েছে যে মা পেটের ভিতরে সন্তান নিয়ে খাইতে পারবে না, ঠিক মতো ঘুমাইতে পারবে না, যে মা ঘুমাইতে পারবে না, ওই মেয়ের আমল নামার মধ্যে আল্লাহ পাক সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যে মা সন্তানকে পেটে থাকার কারণে খাইতে পারে না, ওই মা যতদিন পর্যন্ত পেটের ভিতরে সন্তান থাকে যতদিন মা খাইতে পারবে না, আল্লাহ পাক ওই মায়ের আমল নামার মধ্যে রোজা রাখার সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই শেষ নয়, মা যখন সন্তানটাকে জন্ম দিবেন এমন সময় তাদের কেমন কষ্ট, অনেক কষ্ট হয়। মা সবার কাছ থেকে শেষ বিদায় নিয়ে নেয়, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, বাবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নেয়। এমনকি প্রাণের স্বামীকে একান্তে গোপনে ডেকে বলে, প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন পর্যন্ত তোমার ঘর পূর্ণ করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দাও। অপারেশন থিয়েটারে ঢোকানো হলো, অপারেশন সাকসেস করা হলো। অপারেশনের পর যখন দুধের শিশুটাকে মায়ের কোলের ভিতরে দেওয়া হলো, আল্লাহ পাক তখন মায়ের মনের ভিতরে এমন একটা ফিলিংস তৈরি করে দেন, সন্তানের প্রতি এমন একটা ভালোবাসা তৈরি করে দেন, বিগত 10 মাস 10 দিনের সমস্ত কষ্ট মা একেবারে ভুলে যায়। যুবক ব্যক্তি কান্না করতেছিল, বেদে তাকে বলল, কেন তো কোনো লাভ নাই, কেন তুমি কান্না করতেছ? এমন সময় যুবক ব্যক্তি বলল, বিবিরে শোনো, মা তো অনেক কষ্ট করেছে, সব কষ্টের কথা তো বলা সম্ভব না, তবে একটা ঘটনা তোমাকে শোনায়। আমার বয়স তখন কেবলমাত্র 9 বছর, ওই সময় আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। মা আমার মাথার উপর জল পড়তে দিতেছিল, মা আমার মাথার উপরে জল পড়তে দিচ্ছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না। বাবা আমার পাশে বসে বসে সেবা করতেছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি খাই নাই বলে মা সারাদিন পর্যন্ত কিছুই খান নাই, আমি খাই নাই বলে বাবাও কিন্তু কিছুই খাই নাই। এমন করে বললো, দিদি তো দিদি শুনো, রাত্রে হয়ে গেল, বাবাও বাজার থেকে ফিরে আসলো, আমার জন্য আপেল মালটা কমলা সব কিছু নিয়ে আসলো, আমি তো খাইতে পারি না। মা আমার মাথাটা মেসেজ করতেছে, বাবা পাশে ঘুমিয়ে পড়ল, ভাই বোন যারা ছিল সবাই ঘুমিয়ে পড়ল, মা কিন্তু ঘুমাই নাই, মা আমাকে ঘুম পাড়িয়ে দিল।